জনপ্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন, সংবিধান এবং নির্বাচন কমিশন সংস্কারের কথা বলেছেন ইউনূস তার জাতির উদ্দেশ্যে দেওয়া দ্বিতীয় ভাষণে গতকাল রাতে। তিনি জানিয়ে দিয়েছেন যে ৬টি কমিটি ৬জন বিশিষ্ট নাগরিকের উপরে দায়িত্ব দেওয়া থাকবে, তারাই এই ধরনের সংস্কারের কাজটা করবেন। তার সঙ্গে সঙ্গে তিনি আরো অনেক হুমকি টুমকি দিয়েছেন যে আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, যদি তুলে নেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউনূসের এই যে ভাষণ, এতে কি দেশের মানুষ খুশি? তারা যা আশা করছিলেন সেটা কি মিটেছে? অন্তত যে দুটি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশে আছে, একটি তো গতবারের সরকারে ছিল, তাদের দ্বারাই সরকার পরিচালিত হয়েছিল, শেখ হাসিনা, শেখ মুজিবুরের আওয়ামী লীগ। তাদের কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহারুদ্দিন নাসিম দাবি করেছেন যে এই অন্তর্বর্তী সরকার সার্বিকভাবে ব্যর্থ। কেন না? আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মানবাধিকার রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তারপর শান্তি এবং সম্প্রীতি রক্ষা, সমস্ত ক্ষেত্রেই তারা ব্যর্থ। এমনকি দেশের সাংবাদিকদের ওপরে, সংবাদ মাধ্যমের ওপরে এমন একটা ভয় তৈরি করা হয়েছে, ভয় সৃষ্টি করা হয়েছে, দাবি করছেন নাসিম। তিনি বলছেন যে এতটাই তারা ভীত যে তারা ঠিকঠাক মতো খবরও করতে পারছেন না। বিএনপি কিন্তু এই ব্যাপারে অনেক আগেই বলেছে যে নির্বাচনের দ্বারা একমাত্র কাজ হচ্ছে, এই সরকারের কাজ হচ্ছে নির্বাচনের দ্বারা একটা নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়া। কেননা একমাত্র রাজনৈতিক সরকারই পারে দেশের যাবতীয় রকমের আশা আকাঙ্ক্ষা মেটাতে, তারাই পারে শান্তি ফেরাতে। তা কিন্তু হচ্ছে না। বিএনপির অস্থায়ী চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন রাজনৈতিকভাবেই সরকার পারে সমস্যার সমাধান করতে। তিনিও বলেছেন, বিএনপি অনেক আগেই বলে আসছে, জনগণের সমর্থন রয়েছে এমন রাজনৈতিক দলকে সরকারের দায়িত্ব দেওয়া দরকার, সেটা নির্বাচনের মাধ্যমেই হবে, এবং সেটা তিনি দাবি করেছেন একমাত্র বিএনপিরই রয়েছে। বিএনপির নির্বাচন করা ছাড়া কিন্তু এই মুহূর্তে অন্য কিচ্ছু দেখতে পাচ্ছে না। বিএনপির সামনে অন্য কোনো ভাবনা নেই, ভাবনা চিন্তা নেই, তারা বারবার নির্বাচন চাইছে। ইউনূস অবশ্য আরও কিছু কথা বলেছেন গতকাল। যেমন তিনি বলেছেন যে ভারত সহ সমস্ত প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক তিনি চেয়েছেন, তবে সেটা চেয়েছেন তিনি সমানভাবে, মানে সমতার ভিত্তিতে এইটা হতে হবে। গণতান্ত্রিক রূপরেখা তৈরি করতে চান তিনি, এবং সেই কারণের জন্যই এই 6টি দপ্তরের সংস্কার করতে চান তিনি, যাতে আর কোনো স্বৈরাচারের হাতে দেশ না পড়ে, দেশ যেন একটা শক্তপোক্ত গণতান্ত্রিক কাঠামোর ওপর দাঁড়াতে পারে। কথাবার্তা তিনি ভালোই বলছেন, কথাবার্তা খুব ভালো বলছেন, সুন্দর বলছেন, বহু দেশ ঘুরেছেন, নোবেল প্রাইজ পেয়েছেন। এখন সেনারও প্রচুর প্রশংসা করেছেন, না বাংলাদেশের জনগণের পাশে সেনা দাঁড়িয়েছে। যে সেনা, তা এই প্রশংসা কি সেনার পাওয়া উচিত? যে সেনা পুলিশের সঙ্গে যৌথভাবে গাইবান্ধার 5 আওয়ামী লীগের নেতা এবং কর্মীদের তুলে নিয়ে গিয়ে তাদের স্বীকারোক্তি আদায় করার জন্য ভয়াবহ নির্যাতন করে, এবং তার ফলে 2জন লোক মারা গেছে, আরও বাকি 3জন গুরুতরভাবে আহত। আওয়ামী লীগ কর্মীকে এই যে পিটিয়ে মেরেছিল জামাতের 3 দিন আগে, 3 দিন পরে তার একটি মামলা দায়ের করেছে পুলিশ, ইউনূসের পুলিশ। তারা কি করেছে, রাজশাহীতে এই যে ঘটনাটি ঘটেছিল তাতে তারা যে মামলা করেছে, সেই মামলায় কিন্তু কোনো আসামিরও নাম নেই, সাক্ষীরও নাম নেই। মানে মামলা হলো, এবার কাকে পুলিশ ধরবে তারও কোনো ঠিক নেই, কারণ নামই তো নেই। এখন এই সংখ্যালঘুদের ওপরে যে ঝঞ্ঝাট চলছে বা অশান্তির মধ্যে দিয়ে সংখ্যালঘুদের থাকা হচ্ছে, সেসব নিয়ে আমরা পরের পোস্টে আসব। তার কারণ হচ্ছে আগামী খুব শিগগিরই বাংলাদেশে, আমাদের দেশের সঙ্গে সঙ্গেই বাংলাদেশে দুর্গাপুজোও হবে, এবং সেই দুর্গাপুজোতে টাকা পয়সা নাকি বাড়ানো হয়েছে বাংলাদেশ সরকারের, সে ব্যাপারে আমরা পরের পোস্টে আপনাদের জানাবো। তবে এই মুহূর্তে যেটা ঘটনা গিয়ে দাঁড়াচ্ছে, যে বাংলাদেশ কিন্তু এখনো শান্তির পথে যাচ্ছে না। ইউনূস বলেছেন ঢাকা শান্তিপূর্ণ, ঢাকার বাইরে অশান্তি হচ্ছে, এবং তিনি তাদের বলেছেন যে কেউ আইন হাতে তুলে নেবেন না, দিনে কিন্তু কঠোর সাজা দেওয়া হবে। এখন ইউনূসের এই চেতাবনী, ইউনূসের এই সাবধানবাণী, যারা অশান্তি করে বেড়াচ্ছে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে,
তারা কতটা শুনবে সেটা সময়ই বলবে। নমস্কার। আমাদের এই ইউটিউব চ্যানেল যদি আপনার ভালো লাগে তাহলে একে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেঙ্গল পলিটিক্সকে এগিয়ে যেতে সাহায্য করুন।